আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে জানায় দিলেন, তোমার দেশে, তোমার মাতৃভূমির ভিতরে, তোমার ইউনিয়নের ভিতরে, তোমার ওয়ার্ডের ভিতরে এমন ভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিধর্মীরা থাকতে হবে যেমন ভাবে তোমার সন্তান তোমার কোলের ভিতরে নিরাপদ। তাদের প্রতি হামলা করা যাবে না, তাদের প্রতি মামলা করা যাবে না, তাদেরকে হুমকি দেওয়া যাবে না, তাদেরকে ধমকি দেওয়া যাবে না, তাদেরকে খারাপ ভাষায় গালাগাল করা যাবে না। তুমি তাদেরকে সুন্দর শালীন ভাষায় কোরআনের আয়াত দিয়ে, রাসূলের সুন্নাত মোতাবেক তোমার ইসলামের জীবন ব্যবস্থা তুমি তাদেরকে বুঝিয়ে যদি তুমি ইসলামমুখী করতে পারো, ওয়েলকাম। কিন্তু এমন কাজ করা যাবে না যে কাজের কারণে মুসলমানের প্রতি, ইসলামের প্রতি তারা হতাশ হয়ে যায়, মুসলমানের প্রতি, ইসলামের প্রতি তাদের একটা বিদ্বেষ চলে আসে। এমন কোন কাজ করা যাবে মুসলমানের প্রতি তারা যেন ভালোবাসা উদার মনের হয়ে যায়, এমন কাজ করবা, এমন ভালোবাসা তাদের জন্য দেখাবা, এমন ভালোবাসা তাদের জন্য দেখাতে হবে যেই ভালোবাসা তারা বুঝতে পারে আসলে যে বলেছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মনোনয়ন করেছেন কে? আল্লাহর পক্ষ থেকে যেই মনোনয়ন পত্র মুসলমানের হাতে আছে, ওই মনোনয়ন পত্রের ভিতরে কোনো ভুল নাই। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই অবশ্যই তারা যে বলে ইসলামের ভিতরে শান্তি, তারা যে বলে ইসলামের ভিতরে যে সাথে থাকে, শৃঙ্খলাবদ্ধ থাকে, আল্লাহ যেহেতু এই মনোনয়ন পত্র মুসলমানের হাতে দাফন করেছে, মুসলমানের হাতে পদার্পণ করেছে, তাহলে বুঝতে হবে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই অবশ্যই ইসলামের ভিতরে শান্তি আছে। আপনি তাদের সাথে এমন ব্যবহার করতে হবে, তাদের সাথে এমন ব্যবহার করা যাবে না যে ব্যবহারের কারণে তারা আপনার প্রতি আকৃষ্ট হয়, মেজাজ খারাপ হয়ে যায়, আপনার প্রতি একটা অনীহা চলে আসে, মুসলিমের প্রতি একটা খারাপ দৃষ্টি চলে আসে। এমন কোন কাজ করা যাবে না। আমাদের এমন কাজ করতে হবে যে কাজের মাধ্যমে সেই ব্যক্তিটা বুঝে যে আমি যে ধর্ম অবলম্বন করি, আমি যে ধর্ম অবলম্বন করি, আর আমার পাশের সমাজ, আমার পাশের বাড়ি, আমার পাশের ওয়ার্ডের লোক যে ধর্ম অবলম্বন করে, অবশ্যই অবশ্যই এটার ভিতরে পার্থক্য আছে। তার কারণ হচ্ছে আমি এমন এমন ব্যক্তিকে আমি রব মানি, এমন ব্যক্তিকে আমি আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছি, যে ব্যক্তি, যে আমার রব, আমার জন্য কিছুই করতে পারে না। আমি তাকে ভালোবেসে যে খাবারগুলো দিই, আমি তাকে ভালোবেসে যে তার যে আমি ইবাদত করি, সে আমার জন্য কিছুই করতে পারে না। মুসলিম যার ইবাদত করেন, মুসলমানের যে শৃঙ্খলাবদ্ধ ইবাদতের সারি, মুসলমান যে ইবাদত করার জন্য শৃঙ্খলাবদ্ধ, সুন্দরভাবে, সিস্টেমভাবে তারা ইবাদত করে, অবশ্যই অবশ্যই ইসলামের ভিতরে শান্তি আছে। যদি শান্তি না থাকতো তারা এত সুন্দরভাবে, এত এই কোরআনের ময়দানে নিরিবিলি বসে শৃঙ্খলাবদ্ধভাবে বসে তারা তাফসীর শুনতে পারতো না, ঠিক কি না? এখানে কোনো মারামারি নেই, কাটাকাটি নাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ, কে জামাত, কে শিবির, কোনো পার্থক্য নাই। সকল দলের, সকল মতের মানুষ একসাথে বসা, সবাই একসাথে বসে কোরআনের তাফসীর শুনে, তারা কোরআনের তাফসীর যখন শুনে, যখন কোরআনের কথাগুলো বলে, যখন কোরআনের কথা যখন তাদের সামনে আসে, তখন তাদের মনটা উদার হয়ে যায়, তখন তাদের অন্তরটা শীতল হয়ে যায়, আল্লাহ বিরু আরো হয়ে যায়, আল্লাহর প্রতি মুহাব্বত আরো বেড়ে যায়, আর তাদের ঈমানের প্রতি এত জজবা বেড়ে যায়। তারা যখন বেনামাজি থেকে নামাজি হয়ে যায়, তারা যখন অন্যায় কাজগুলো করে অন্যায় কাজ ছেড়ে দেয়, তারা যখন খারাপ কাজ করে খারাপ কাজগুলো ছেড়ে দেয়, তারা যখন জিনা করতে যায়, জিনার কথাগুলো শুনে কোরআন এবং হাদিস দিয়ে জিনার আয়াতগুলো শোনার পরে তারা জিনাগুলো ছেড়ে দেয়। এটাই হচ্ছে ইসলামের মর্যাদা, এটাই হচ্ছে ঈমানের খাসলত, এটাই হচ্ছে ঈমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? বেঈমান বলেন, বিধর্মী বলেন, তারা আমার আপনার থেকে শিক্ষা গ্রহণ করবে, তারা আমাকে আপনাকে শিক্ষা দিবে না, শিক্ষা গ্রহণ করবে। বর্তমানে আমি আপনি তাদের থেকে শিক্ষা দিই, তাদেরকে শিক্ষা দিই না।
তাদেরকে বোঝাই না ইসলাম মানে কি, ইসলামের ভিতরে আছে কি। তারা দেখে আমরা যে অবৈধ কাজ করি তারাও তো সেগুলো করে, আমরা যে ব্যবসায় সুদের সিস্টেম হচ্ছে তাদের ভিতরে তো এটা আছে, আমরা যে কিস্তির ব্যবস্থা করি তারাও তো কিস্তি নেয়, কথা বলেন আছে না? আসতে কম দেয় আছে না? আমরা হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা মনে করি কিস্তির ভিতরে কোনো সমস্যা নাই, কিস্তি নিলে কোনো সমস্যা নাই, কিস্তির মাধ্যমে হালাল হারাম আমরা বুঝি না, আমরা হালাল বুঝি না, হারাম বুঝি না, আমাদের দরকার বুঝি আমরা নিয়েছি। কিন্তু মুসলমানের আলেম ওলামারা তো আমরা বলতে শুনি হারাম ভক্ষণ করা যাবে না। বিশ্বনবী বললেন না ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম, ওই ব্যক্তির শরীর কোন অংশ জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির শরীরের ভিতরে হারামের কোন ছায়া থাকে, হারামের কোন অংশ থাকে, নাউযুবিল্লাহ। তাহলে মুসলমানরা আলেম ওলামা দাওয়াতি কাজ করে বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। যদি এটা তারা মানে, তারা যদি বিশ্বাস করে, তাহলে তারা কিস্তি নেয় কেন? কিস্তির মাধ্যমে লেনদেন করে কেন? কিস্তির মাধ্যমে তারা তাদের জীবন যাপন করে কেন? তারা কেন অবৈধ পন্থা অবলম্বন করলো? তাহলে মুসলিম আর হিন্দুর ভিতরে তো আর পার্থক্য করলো না, মুসলিম আর বৌদ্ধের ভিতরে তো আর পার্থক্য করলো না, মুসলিম আর খ্রিস্টানের ভিতরে তো আর পার্থক্য করলো না। আলোচনা কি বুঝতেছেন? তাহলে যদি কিস্তির সিস্টেম হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা তারা মনে করে এটা হালাল, এটা আমাদের জন্য দরকার, এখন আমি আপনি মুসলিম হিসেবে আমি জানি আল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা